হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার খাবারে আছে ভাত, এখানে আছে ডাল, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে ডিমের অমলেট, এখানে চারাপোনা মাছের ঝোল, আর এখানে আছে আলু আর বেসন দিয়ে ভাজা, মানে বেগুনি যেরকম করে সেরকমই। তো আমি আজকে আলু দিয়ে করেছি ডালের সাথে খাওয়ার জন্যে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের আমার খাবারটা কীরকম হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আরেকটা কথা যেটা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে যারা যারা তোমরা তোমাদের অমূল্য সময় টাইম নিয়ে আমার ভিডিও দেখছো বা আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে তোমরা যদি পাশে না থাকো তাহলে এই মানে সোশ্যাল মিডিয়াতে এসে নিয়ে আগে বাড়া একদমই সম্ভব না। যাই হোক, তোমরা যে আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করছি। আমাদের ফ্ল্যাটে জানলার ধারে প্রচুর পায়রা। আর আমার মেয়ে প্রত্যেকদিন জানলার ধারে কিছুটা ভাত দুপুরবেলাতে, আর সকাল থেকে চাল আর একটা গ্লাস, দুটো এর আগে গ্লাস দিয়েছে, দুটো গ্লাসই ফেলে দিয়েছে। তো তৃতীয় নম্বর গ্লাসটা দিয়ে তার মধ্যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। তো কি সুন্দর, তোমাদের আমি দেখাবো কোনো সময় ভিডিওতে। এত সুন্দর খাবার খায় আর এত সুন্দর জল খায় যে দেখলেও ভালো লাগে। আর এখন অবশ্য বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কোনো বাইরে আর কি কোনো পাত্রে জল রেখে দেওয়া ভালো। যে কোনো পাখি বলো, পিঁপড়ে, যে কোনো জিনিস মানে জল খেলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব ভালো। কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কোনো মানুষের বলো, পশু পাখি সবারই জল তেষ্টাটা বেশি পায়। তো সেই কারণে মেয়ে ওখানে রেখে দিয়েছে, প্রত্যেক দিন আসবে আর খাবে। ডালের সাথে আলু পোস্ত, ভাত, তার সাথে বড়া। এরকম কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আলু পোস্ত কাদের ফেভারিট সেটাও জানাবে।
আজকে খাবার সময় পেঁয়াজ আর লঙ্কা নিতে ভুলে গেছি। আর পেঁয়াজ আর লঙ্কা ছাড়া মনে হয় না যে খাবার খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, মানে আমার অভ্যাস। ভাত খেলে পেঁয়াজ আর লঙ্কা চাই, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই কোকিলের আওয়াজ এত দারুণ লাগে, এত দারুণ লাগে। আর সবারই, আমার শুধু না, দেখবে এই কোকিলের আওয়াজের সাথে ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্মৃতি যেগুলো মনে পড়ে যায়। ভালো লাগে না তখন, ছোটবেলাকার স্মৃতি মনে পড়লে ভালো লাগে না, তখন সবার জন্য মন খারাপ লাগে। কালকে আমাদের এখানে বিয়ে বাড়ি ছিল, তো পরশু থেকে এত গান বাজছে নিচে, এত বাজনা আর বক্সের মিউজিক, বুঝতেই পারছো। মানে এক সকাল থেকে নিয়ে পরশু দিন থেকে শুরু হয়েছে, সকাল থেকে কাল রাত 12:30 1টা অবধি মিউজিক চলেছে। তো সেই কারণে ভিডিও আমি কালকে করেছি, কিন্তু লং ভিডিও দিতে পারিনি গানের জন্য, শর্ট ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নেবে। কারণ প্রচুর মিউজিক, আর আমাদের একদম বাড়ির পাশেই, তো সেই কারণে লং ভিডিও করে নিয়েও আমি দিতে পারিনি। সেটার আমি বাইরে থেকে মিউজিক দিয়ে শর্ট ভিডিও ছেড়েছি। এই চারাপোনা মাছ খেতে, যে আমার মেয়ে তো এমনিতে মাছ খেতে খুঁজে না, একদমই পছন্দ করে না মাছ। মাছের মধ্যে চিংড়ি মাছটা একটু খায় যেহেতু কাঁটা থাকে না, আর খায় মাগুর মাছ যেহেতু কাঁটা থাকে না। তো এই চারাপোনা মাছ খেতে যেয়ে নিয়ে এমন গলার মধ্যে কাঁটা ঢুকেছিল, সেই কাঁটা আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে বার করতে হয়েছে। মানে মেয়ে কিছু খেতে পাচ্ছে না, গলায় কাঁটা লাগার পর কিচ্ছু, কোনো খাবার খেতে পাচ্ছে না, কিচ্ছু না, জলটাও না, জলটা খেলেই বলছে আমার গলায় লাগছে, কাঁটার মতো লাগছে। তারপরে ডাক্তার দেখাই, ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই, হোমিওপ্যাথিক ডাক্তার দেখার পর ওরা একটা লিকুইড ওষুধ দেয়। সেই ওষুধটা খাওয়ার একদিন পর, মানে দিনে 3-4 বার লাগাতে বলেছিল। মানে যেদিন আমি ডাক্তার দেখাই সেদিনে 3-4 বার আমাকে লাগাতে বলেছিল, আমি 8-10 বার লাগিয়ে দিয়েছি। মানে গলার মধ্যে ড্রপের মতো ছিল, 10 ফোঁটা দিতে হতো 3-4 বার। সেখানে আমি 3-4 বার বদলে আমি 10-12 বার দিয়ে দিয়েছি, যেন জলদি বেরিয়ে যায়। তারপরের দিনে কাঁটাটা অটোমেটিক্যালি বলছে আর গলার মধ্যে নেই। তো আমার মেয়ে মাছ একদমই খেতে খুঁজে না, একদম শুধু কাটার জন্য। তো বড় মাছ যদি হয় তাহলে পেটি খায়, আর তা না হলে খেতে খুঁজে না।
তো চলো আজকের একদম থালা পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে অন্য কোনো খাবারের সাথে অন্য কোনো দিনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।